গোবিন্দের বাঁশি কোথায় বাজে না প্রত্যেকটা হৃদয়ের মধ্যে বাজে বাজে তো যদি এই গোবিন্দের বাঁশিটা এখানে না বাজে তুমি থাকবে তো নাকি থাকবে না তার দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছি শোনো তোমার দেহের মধ্যে কে আসে যায় তাকে দেখতে পাও পাও না কে বলো তো উনি হলেন আত্মা রূপী ভগবান নাম কি পরমাত্মা দুভাগে বিভক্ত হয়ে তোমার দেহের মধ্যে বিরাজমান একটি হলো জীবাত্মা আর একটি হলো পরমাত্মা তাহলে মায়েরা জীবাত্মার খাদ্যটা কি ডাল ভাত চচ্চড়ি রুটি মুড়ি কৃষ্ণ প্রসাদ জীবাত্মা পরমাত্মার খাদ্য কি ডাল ভাত তো হরিনাম তাহলে হরিনাম শুনতে ভালোবাসবে গুরুচরণে আশ্রয় করে গুরুচরণ আশ্রয় করলে কি হবে দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান ওরে তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান ওরে তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান হ্যাঁ ভক্তমণ্ডলী মহাজন কলম দিয়েছে ভুল দেননি কি বললেন গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান তাহলে গুরু যদি মাতা গুরু যদি পিতা সেই গুরুদেবের চোখে জল কেন সেই গুরুদেব কাঁদছে কেন সেই গুরুদেব যদি কাঁদে গোবিন্দ কি তোমার ক্ষীরসর নবনী খাবে মোটেও খাবে না তোমার দিকে দিকপাত করবে না তাই মহাজন বললেন গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান আরে গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান ওরে তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান আরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান 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 জয় জয় জগৎ গুরু নিত্যানন্দ প্রভু কি জয় 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 জগৎ গুরু নিত্যানন্দ প্রভু কি জয় 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 জগৎ গুরু নিত্যানন্দ প্রভু কি জয় ও মায়েরা তাহলে গুরু দীক্ষা নিতেই হবে গুরু দীক্ষা নিয়ে আমরা সকলে মধুময় মধুর বৃন্দাবনে শ্রী গোবিন্দ দর্শন গোবিন্দের গুণকীর্তন আমরা শ্রবণ করব কি তা মায়েরা বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র মাত্র 11 বছর লীলা করেছিলেন ভক্তমণ্ডলী মায়েরা বৃন্দাবনের 125 বছর পরমায়ু তা মানুষের পরমায়ু কত তা কলিযুগে মানুষের পরমায়ু মাত্র 100 বছর 100 বছর কেউ এখন বাঁচে না 30 40 50 60-এর মধ্যে চলে যেতে হচ্ছে তো ভক্তমণ্ডলী মায়েরা তাহলে 125 বছর ভগবান শ্রীকৃষ্ণের পরমায়ু তাই সেই শ্রীকৃষ্ণ বৃন্দাবনে মাত্র 11 বছর লীলা করলেন আর গেলেন কোথায় জানতে হবে কি বাবা ঠাকুর আর গেলেন কোথায় ভগবান বৃন্দাবন ছেড়ে চলে গেলেন কোথায় জানেন মথুরাতে সেখানে লীলা করলো কত মাত্র 12 বছর এবার 12 বছর লীলা করে এরপরে গেলেন কোথায় এরপরে গেলেন পাণ্ডবদের সঙ্গে লীলা করলেন কত 13 বছর একুনে কত হলো 11 12 13 কত হলো 3 বারাম 36 11 12 13 মোট 36 বছর এখানে লীলা করলো বাকি 89 বছর দ্বারকা লীলা
তাহলে ভগবানের বংশীধ্বনি আজও হয়, অদ্যাবধি সেই নীলা করে শ্যামরায়, করে সমরায় কোন কোন ভাগ্যবান তাহা দেখিবারে পায়। দিবারে পায় ঈশ্বরের কৃপালে সে হয়তো যাহারে, তাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। আরে কি ভক্তমণ্ডলী মায়েরা, আর এখানে যারা বসেছেন সকলে সাধু। কি সকলেই সাধু, সাধুর সঙ্গ, সাধুর পরশ, সাধুর দর্শন, খুব ভালো লাগলো। তা কি জানো, যেমন পরশ মনির পরশে লোহা সোনা হয়, হাসনা হয় আর সাধুর পরশে অসাধু সে তো সাধু হয়। তো সাধু হয় রাধে, পরশমণির পরশে লোহা সোনা হয়, আর সাধুর পরশে অসাধু সেও সাধু হয়। যেমন অপবিত্র জল যদি, অপবিত্র জল যদি যদি গঙ্গাতে পড়য়, পরয় মানে খালের জল, ডোবার জল, নালার জল মহাসমুদ্রে মিলিত হতে যায়। আর ঠিক দেশ দেশান্তর থেকে, পাড়া পড়শি থেকে অগণিত ভক্তমণ্ডলী যখন গৌর চাঁদের সঙ্গে মিলিত হতে যায়, এটা মহাজন বলছেন, অপবিত্র জল যদি গঙ্গাতে পড়য়, গঙ্গাতে পরয় সে কি আর অপবিত্র থাকবে? থাকবে না। সে কি হবে? সে তো গঙ্গা জল হবে গো, গঙ্গা জল হবে, সে তো গঙ্গা জল হবে গো, গঙ্গা জল হবে সে তো গঙ্গা জল হবে গো, গঙ্গা জল হবে। শুধু গঙ্গা জল হবে গো, গঙ্গা জল হবে। অপবিত্র জল যদি গঙ্গাতে পড়য়, আর অপবিত্র জল যদি গঙ্গাতে পড়য়, সে তো গঙ্গা জল হবে গো, গঙ্গা জল হবে। সে তো গঙ্গা জল হবে গো, গঙ্গা জল হবে। হরি হরি বল। গঙ্গা জল হবে। সে তো গঙ্গা জল হবে গো, গঙ্গা জল হবে, সে তো গঙ্গা জল হবে গো, গঙ্গা জল হবে। হৃদয় গৌরবানন্দ হরি হরি বল, হরি হরি। তা মায়েরা, মন বৃন্দাবন, ভক্তদের হৃদয় বৃন্দাবন, ভগবান শ্রীকৃষ্ণের মধুর মধুর বংশীধ্বনি হচ্ছে। তা মায়েরা, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের হাতে একটি বাঁশি আছে, ওর নাম কি শুধু বাঁশি? শুধু বাঁশি তো নাকি? না আর কিছু নাম আছে? আরো নাম আছে। কি? ভগবান শ্রীকৃষ্ণের হাতে যে বাঁশিটি ছিল, সেই বাঁশির নাম বাঁশি, সেই বাঁশির নাম বেনু, সেই বাঁশির নাম মুরলী। তাহলে বৃন্দাবনে কেমন বাজাতো? ঠিক দেখো না, ভবা পাগলা বলে একটা পাগলা না, প্রত্যহ প্রাতঃকালে 4:36 গঙ্গায় অবগাহন করে ফুলের সাজি হাতে নিয়ে পুষ্প চয়ন করতে যেতেন। তা পুষ্প চয়ন করতে যেতে তিনি কি করতেন জানেন? বদনে কৃষ্ণ নাম গাইতো, না গাইলে তার পুষ্প চয়ন হতো না। কি নাম গাইতো? সে মনে মনে বলতো, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, 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 আজ সেই বৃন্দাবনে বনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে
সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, কত শত ময়ূর নাচে রে। আজও সেই বৃন্দাবনে হৃদয় গৌরবে মানন্দে হরি হরি বল। বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজও সেই ললনা জল ভরিতে যায় যমুনায়। আজও সেই ললনা জলনিতে যায় যমুনা। সেই ছলনায় কদম তলায়, সেই ছলনায় কদম তলায় কৃষ্ণ আসে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে হরি বল। বাজে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজ সেই ব্রজবালা আজ সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উথলা। আজও সেই বজবানা আজও সেই বজবালা বাঁশি শুনে গাই উঠা। আজ সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উথলা। গাছে বর্ণ ফুল মালা, গাছে বর্ণ ফুল মালা বন মাঝে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। হৃদয় গৌরবে মানন্দে হরি বল। বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজ সেই রাধারানী আজ সেই রাধারানী বাঁশি শুনে পাগলি। আজও সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী। ও ভিসারে বিনোদিনী, ও ভিসারে বিনোদিনী নব 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 সাগরে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজও সেই বৃন্দাবনে হৃদয় গৌরবে মানন্দে হরি হরি বল। বাজে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। বলি আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবন। আমারই আশা ছিল মনে মনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। তাই আমি রই গো বনে, তাই আমি রই গো বনে লিখে জানাই জগজনে। আজ পাগলা রয় বন্ধনে, ভব পাগলা রয় বন্ধনে, মায়ার বন্ধনে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। জয় জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি। ভক্তমণ্ডলী মায়েরা, বৃন্দাবনের রাজাকে বলুন তো, বৃন্দাবনের রাজা কৃষ্ণচন্দ্র তো নাকি? রাধা রানী। রাধে রাধে না বললে বৃন্দাবনে প্রবেশ করা যাবে না। কি যায়? যাবে না। তাহলে রাধা রানী আমার বৃন্দাবনেশ্বরী,
বিশ্বভানু রাজনন্দিনী রাধারানী আমার রাজা। কি বাবা ভবা পাগলা কি গানটা গাইল? একটু বিশ্বাস করুন, বৃন্দাবনে এখনো লীলা হচ্ছে। যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তর থেকে বৃন্দাবন যাত্রা করেন, বৃন্দাবন দর্শন করতে যান, একটু লক্ষ্য করে দেখবেন আমার কথাটা, যে কথাগুলো বলে যাব সত্য কিনা। বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনে একটা গরুর গলায় কি দড়ি আছে? নেই। তারা এমনি এমনি তৃণ ঘাস খায়। যদি কোনো ভক্ত গিয়ে পেছন থেকে, সম্মুখ থেকে নয়, পেছন থেকে যদি কেউ একবার ডাক দেয়, কৃষ্ণ কৃষ্ণ রে কানাইয়া, হামাগুলো খাওয়া সব বন্ধ করে দেয়, গরুগুলো খাওয়া সব বন্ধ করে দেয়, এদিক ওদিক তাকায়, কে এমন মধুর নাম শোনালি রে, কে আমার কৃষ্ণ কানাইয়ের কথা শোনালি? কতদিন কৃষ্ণ কানাইয়ের নাম শুনতে পাই না। আমরা তো অবলা জন্তু, কৃষ্ণ নাম বলতে পারি না। আর একবার তোরা কানাইয়া বলে নামটা শোনা না। যেই না আবার ডাক দিল কানাই, ওরে কানাই রে। যারা পশু তাদের মধ্যেও এখন কৃষ্ণ নাম জাগ্রত। আবার দেখবেন ময়ূর নৃত্য করছে। কেউ যদি পেছন থেকে বলে রাধে রাধে, নৃত্য বন্ধ হয়ে যায়, পেখম কুটিয়ে নেয়। রাধা রানীর নাম শুনলে সকলে আনন্দে অট্ট হাসি হাসে, সকলে আনন্দে শুধু ভাবছে কখন রাধা রানীর কৃপা হবে। বৃন্দাবনে মায়েরা তেঁতুল বৃক্ষ আছে, কোনোদিন একটা তেঁতুল পাকে না। কেন পাকে না? বৃন্দাবনে তেঁতুল বৃক্ষ আছে, একটিও পাকে না। কেন পাকে না? কার অভিশাপে পাকে না? আমার রাধা রানীর অভিশাপে পাকে না। বৃন্দাবনে তেঁতুল বৃক্ষ, তেঁতুল অনেক হয়েছে, কিন্তু নর মানরে ছিঁড়ে খাচ্ছে, একটিও পাকে না। কেন পাকে না? আমার রাধা ঠাকুরানী বৃন্দাবনে কুঞ্জবনে গোবিন্দের সঙ্গে মিলন হতে যাচ্ছে, ললিতার সঙ্গে। একটা তেঁতুল বৃক্ষ থেকে পাকা তেঁতুল পড়ে আছে। রাধারানী পাকা তেঁতুলটার উপর পা পড়ল। ঠিক তেঁতুলটা যেই না পাটা পড়লো, পা পিছলিয়ে রাধারানী আছাড় খেয়ে পড়লো। যেই না আছাড় খেয়ে পড়লো, রাধারানী অভিশাপ দিল, তেঁতুল বৃন্দাবনে তোমার বাসস্থান সত্য, আমি অভিশাপ দিলাম। আমি গোবিন্দ দর্শনে যাচ্ছি, গোবিন্দের সঙ্গে মিলন হতে যাচ্ছি, আর তুমি আমায় আছাড় খাওয়ালে। আজ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে তোমার বৃক্ষে কোনোদিন তেঁতুল আর পাকবে না। নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল, হরি হরি বল। তাই আজকে ভবা পাগলা গাইতে গাইতে চলেছে। অনেকগুলো ছেলে ধরে বলেছে, এই পাগলা বৃন্দাবনে কি এখন কৃষ্ণের বাঁশি বাজে? এখানে ভক্ত মন্ডলীদের জিজ্ঞাসা করি, বৃন্দাবনে কি বাঁশি বাজে? হ্যাঁ কি না বলুন? বাজে, বাজে। এটা হলো বৃন্দাবন। ৮০-৮৪ কোষ বৃন্দাবনের সীমা, তার মধ্যে যত দেখো রাধা কৃষ্ণের লীলা। আর এই মন বৃন্দাবনে বাঁশি যদি না বাজে তুমি নেই। যেমন পরমাত্মা ২১,৬৮৪ বার আসে আর যায়, গিয়ে যদি না আসে কি ধ্বনি হয়? বল হরি হরি বল। আর তখন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল তুমি আর বলতে পারলে না। তাহলে সেই ৬,৬৮৪ বার, ২১,৬৮৪ বার দেহের মধ্যে আসে যায়। এই মন বৃন্দাবনে, এই বৃন্দাবনে বাঁশি বাজে। পাগলাকে ধরে বলছে, এ পাগলা বৃন্দাবনে কি এখনো বাঁশি বাজে? বলে হ্যাঁ বাজে। বাজে, দেখাতে পারবে? শোনাতে পারবে? বলে হ্যাঁ। তো কই শোনাও তো দেখি। ওরা কান পেতে বসে আছে, বাঁশি আর শুনতে পায় না। পাবে কি করে? তবে বাবা এইবার বলছে, ও পাগল
তুমি যে বলো আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে, ওই বাজে না তো। বাজে বাজে, তোমার কান ভালো নয়, বাজে কান, তাই শুনতে পাও না। হ্যাঁ, তুমি শুনতে পাইয়ে দেবে বলে হ্যাঁ, তাহলে শোনো, একটা কাজ করো, তোমার ঘরে রেডিও আছে না? আছে, ছুটে আনো। এই বলে রেডিওটা যেই না আনলো, সুইচটা মেরে দাও তো, মারলো, সেন্টার শুরু হয়ে গেল। বলছে সুইচটা বন্ধ করে দাও, বন্ধ হয়ে গেল। এইবার বলছে ওই রেডিও থেকে ব্যাটারি গুলো খুলে নাও তো, খুলে নিল। এইবার সুইচটা মারো, রেডিও চলবে? চলবে না। ভবা পাগলা বলছে, রে মূর্খ, তোর দেহের মধ্যে দেহ বৃন্দাবনে ভক্তির ব্যাটারি নেই, তাই তোরা রাধা কৃষ্ণের বাঁশি শুনতে পাস না। নিতাই গৌরবানন্দ হরি হরি বল, হরি হরি বল। গীতায় শিক্ষা দিয়ে গেলেন ভগবান কৃষ্ণচন্দ্র তৃতীয় পাণ্ডব অর্জুনকে। কি বলল? মন্মনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু মামে বস্যাসি সত্যম তে পতি জানে প্রিয় হচ্ছি। পরে বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়ামি শুচ। তাহলে কি বললো? মোক্ষয়ামি শুচ। তাহলে বলা হলো অর্জুন। আচ্ছা, অর্জুনের রথের সারথি কে বলুন তো? ভগবান কৃষ্ণচন্দ্র। তা তিনি কৃষ্ণ ভগবান হয়ে রথ চালাতে শুরু করলেন। একটি হাতে লাগাম আর একটি হাতে চাবুক, আর রথে বসলেন। অর্জুন কোথায় বসলেন? পেছনে বসলেন। ভগবান শ্রীকৃষ্ণ রথটা চালিয়ে নিয়ে যেতেন কুরুক্ষেত্রের মাঠে। কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল? 18 দিন না, 17.5 দিন। একবেলা বিশ্ব জগতের জন্য বাকি রেখে দিয়ে গেছেন আমার প্রাণ গোবিন্দ। এই একবেলা গ্রামাঞ্চলে, ঘরে ঘরে, ভারতবর্ষে সর্বত্র কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে।